মুসলিম জাতির হেদায়েত কামনায় শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাত। রোববার সকাল ৯টা ১৫ মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৯টা ৩৬। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। I have come here for pray my family, for my neighborhood, for my locals and for my country. And I have come here 3 days before and I'm here just another half an hour. There will be Akhiri prayer and I will attend the Akhiri prayer. Jomura Smart Refrigerator. Smart Life is Smart Refrigerator. আমাদের এই মোনাজাতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি আমরা এই মোনাজাতের মাধ্যমে দাওয়াত তাবলীগের কাজটা দুনিয়ার বুকে বাংলাদেশের আনাচে কানাচে এমনকি দুনিয়ার প্রত্যেকটি কোণায় দাওয়াত তাবলীগের কাজটা আমরা ছড়িয়ে দিতে পারি। তো পরিশেষে আমরা আল্লাহর কাছে এতটুকু চাই যে আমাদের ইসলামকে আল্লাহ তাআলা কবুল করুক এবং মুসলমানকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুক এবং তার দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুক। আল্লাহ পাকের দরবারে লাখো শুকর যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই বিশ্ব বাংলাদেশের মাধ্যমে নাজিল করার কারণে আল্লাহ পাকে শুকরিয়া আদায়। এই যে কত লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই বাংলাদেশে দিয়েছে বলে আসতে পারছি। আমাদের বাংলাদেশের মানুষ যদি অন্য রাষ্ট্র হইতো তাহলে কিন্তু আমরা আসতে পারতাম না। আল্লাহ পাক আমাদেরকে যে দয়া করে মায়া করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে একত্রিত করছে, কি সুন্দর মজমা, এই মজমার মধ্যে আসার জন্য বসার জন্য যে আল্লাহ আমাদেরকে দয়া করছে, এই জন্য মালিকের শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। এর আগে বাদ ফজর থেকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান শুরু করেন। যারা এখান থেকে তিন চিল্লার জন্য জামাতে বের হবে তারা জামাতে গিয়ে কি আমল করবেন এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কি আমল করবেন তার দিক নির্দেশনামূলক বয়ান করা হয়। আল সাদি, ইত্তেফাক, গাজীপুর।